তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি নয়ন, আপনারা দেখছেন নয়ন দাস ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর টপিক যেটি হলো যে মোবাইল এক্সচেঞ্জ। ফ্লিপকার্টে আমরা যে মোবাইল এক্সচেঞ্জগুলো করি, সেই মোবাইল এক্সচেঞ্জ আমরা কীভাবে অর্ডার করব। আমার যে পুরাতন মোবাইলটা দিয়ে আমি মোবাইল এক্সচেঞ্জ করব, সেই পুরাতন মোবাইলটা কীভাবে অ্যাড করব এবং একটি নতুন মোবাইল অর্ডার করব। তো ফ্লিপকার্টের মাধ্যমে সেটি অর্ডার করা যায়। ফ্লিপকার্ট যে এক্সচেঞ্জ অফার রয়েছে বা এক্সচেঞ্জ করা যায়, তার জন্য ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে যেতে হবে। তো দেখিয়ে দিই কীভাবে আমরা মোবাইল এক্সচেঞ্জ যে ফোনগুলো আছে কীভাবে এক্সচেঞ্জ যে ফোনগুলো হয়। তো প্রথম কী করবে, ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটা খুলে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান প্রথম খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে কী করবে, এখানে যে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে মোবাইল বলে লিখবে। তুমি যে মোবাইলটা, নতুন মোবাইল যেটা কিনবে, সেই মোবাইলের নামটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো লেখার পরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মোবাইলের নাম এবং দাম সব কিছু দেখে দিচ্ছে ডিটেলসে। তো আমি ধরো এই ওপো K13 5G নতুন কিনবো। তো এখানে জাস্ট ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে জাস্ট কিছুটা স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ গ্রেড এক্সচেঞ্জ অফার। গ্রেড এক্সচেঞ্জ অফার বলে একটা অপশান রয়ে গেছে। তো এখানে তার কিছুটা নিচে দেখো অ্যাড ফোন বলে অপশান রয়েছে। তো অ্যাড ফোনে ক্লিক করবে। অ্যাড ফোনে ক্লিক করার কারণ হচ্ছে আমি যে পুরাতন ফোনটা দেবো ফ্লিপকার্টকে বা যেটা দিয়ে আমি নতুন ফোন নেবো, সেই ফোনটার মডেল নাম্বার এবং ফোনের যে ব্র্যান্ড নাম আছে সেটা আমাকে অ্যাড করতে হবে। তো আমার যে ফোনটা রয়েছে নাথিং 2A, তো নাথিং 2Aটা আমি এক্সচেঞ্জ করব, এই ফোনটা নেব। তো এখান দিয়ে জাস্ট দেখতে যাও, এই যে অপশানগুলো রয়েছে এখানে সব প্রতিটা কোম্পানির নাম এখানে রয়েছে, অ্যাপেল, এমআই, মোটোরোলা, ওয়ানপ্লাস। তো এরকম অপশান রয়েছে অনেক, যতগুলো ফোন আছে। তো দেখতে পাচ্ছ নিচের দিকে অপশান রয়েছে নাথিং। তো নাথিংয়ে আমি ক্লিক করলাম। নাথিংয়ে ক্লিক করার পরে এখানে আমার মডেল নাম্বারটা দেখাবে, আমার যে ফোনের মডেল নাম্বারগুলো আছে নাথিং কোম্পানি। তো নাথিং কোম্পানির যে আমার মডেল নাম্বার আছে নাথিং ফোন 2A তে ক্লিক করলাম। করে এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ গ্রিন কালার হয়ে গেছে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে ফ্লিপকার্ট আমাদেরকে জিজ্ঞাসা করবে আমি যে ফোনটা এক্সচেঞ্জ করতে যাচ্ছি বা আমার পুরাতন ফোনটা কন্ডিশন কেমন আছে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার্স ভ্যালু উইথ ব্যান্ড বক্স। ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফোনটা পুরো ফুললি নিউ কন্ডিশন, কোথায় কোনো স্ক্র্যাচ নেই বা ডেন্ট নেই বা কোনো প্রবলেম নেই, এবং ব্যান্ড বক্সও সাথে আছে, সেম আইএমআই নাম্বার ব্যান্ড বক্স। তাহলে আমাকে 10,600 টাকা প্রাইস দেবে ফ্লিপকার্ট থেকে। এবং তারপরে আছে দেখো গুড, গুড কন্ডিশন। গুড হচ্ছে মিরর স্ক্র্যাচ অ্যান্ড ডেন্ট, মানে হালকা যে স্ক্র্যাচগুলো হয় কভার টভার লাগালে বা হালকা ডেন্ট, সেগুলো থাকলে আমাকে 9,690 টাকা প্রাইস দেবে পুরাতন ফোনটা। তারপর আছে অ্যাভারেজ প্রাইস। স্ক্রিন আর বডি ডিফেক্ট, স্ক্রিন আর বডি যদি খারাপ থাকে বা প্রবলেম থাকে তার জন্য আমাকে দেবে 7,415 টাকা। লাস্ট যেটা রয়েছে বিলো অ্যাভারেজ, যার মধ্যে বোথ স্ক্রিন অ্যান্ড বডি ডিফেক্ট অ্যান্ড ফাংশনাল ডিফেক্ট, মানে স্ক্রিন বডি প্রবলেম আছে এবং ফাংশনাল ইস্যু যেগুলো তোমার ওয়াইফাই, ব্লুটুথ বা স্ক্রিনের প্রবলেম, যেগুলো টেকনিক্যাল প্রবলেম আছে সেগুলো যদি থাকে তাহলে আমাকে বিলো অ্যাভারেজ দিয়ে অর্ডার করতে হবে। 5,595 টাকা তার জন্য দেবে। তো আপনার ফোনের যেমনই কন্ডিশন থাকবে সেই হিসাবে এখানে অপশান সিলেক্ট করে নেবে। যেহেতু আমার ফোনটা পুরো নিউ কন্ডিশনে রয়েছে, তো নিউ কন্ডিশনে আমি সিলেক্ট করলাম, করে নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইওর ডিভাইস নাথিং ফোন 2A এক্সচেঞ্জ ভ্যালু আপ টু 10,600 টাকা। ঠিক আছে, এখানে পুরো ওরা যে এক্সচেঞ্জ ওয়ার্ক কত টাকা হতে পারে বা কত টাকা পর্যন্ত আসতে পারে সব কিছু এখানে দেখিয়ে দেবে। তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে আই এগ্রিতে এখানে টিক মেরে দেবে। দেওয়ার পরে কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করবে। কনফার্ম এক্সচেঞ্জে যখনই ক্লিক করবে জাস্ট দেখতে পাচ্ছ এখান থেকে আমার ফোনের দামটা কমে গেল। 19,999 টাকার ফোন আমার এখানে 910 টাকা কমে গেছে। তো কমে এখানে এটা ফোন আমার মোবাইল, যেটা পুরাতন মোবাইল, অ্যাডও হয়ে গেছে। আমি এখান দিয়ে বাই নাওতে ক্লিক করব। তো বাই নাও ক্লিক করার পরে দেখতে পাচ্ছ 19,999 টাকার ফোন আমার এখানে যেটি রয়েছে 10,600 টাকা মাইনাস হবে, যেরকম পুরাতন ফোনের দাম যেটা দিচ্ছে। দেওয়ার পর 9,617 টাকা দিয়ে আমার নতুন ফোনটা নিতে হবে। পুরাতন ফোনটা দিয়ে 9,617 টাকা দিয়ে আমার নতুন ফোনটা নিতে হবে।
তো দেখতে পাচ্ছ এরকম দেখাবে, দেখানোর পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ওরা ওখান দিয়ে পেমেন্ট মুডটা সিলেক্ট করে নিতে হবে, যাতে অর্ডার করবে ক্যাশ অন ডেলিভারি হোক বা পেমেন্ট আগে থেকে করে দেওয়া হোক, যাতে খুশি ওখানে গিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবে। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে সাথে সাথে আমাদের অর্ডারটা কনফার্ম এরকমভাবে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কোনো মোবাইল যদি এক্সচেঞ্জ করতে হবে, পুরাতন মোবাইল এইভাবে এক্সচেঞ্জ করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।